4 দিনের সফরে চীনে পৌঁছানোর পর ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বোয়াও ফোরাম ওভার এশিয়া বিএফএ সম্মেলনের উদ্বোধনীতে ভাষণ দেবেন তিনি। বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশনের পর খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দংউই স্থানীয় সময় দুপুর 2টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রফেসর ইউনূস। এছাড়াও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। বোয়াও ফোরামের পাশাপাশি চীনের বিশ্বখ্যাত কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক 28 মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় স্থান পাবে। 29 মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। আগামী 29 মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। একটা প্রভিন্স, সেইখানে তো ওদের একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গুলো চায়নার যে গভর্নমেন্টের যে ব্যবস্থা, গভর্নমেন্ট সিস্টেমে তাদের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের এনর্মাস পাওয়ার, তারা অনেক শক্তিশালী। তো এই গভর্নমেন্টের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে। তো এইখানে প্রফেসর ইউনূস, প্রফেসর ইউনূসকে সবাই চিনেন। উনি আজকে আসছেন না। কত সালে ওনার গ্রামীণ ব্যাংকের যে মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে, ওনার সোশ্যাল বিজনেস মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে, সবাই নিয়েছেন। এবং উনি যেই বলেন যে 30 ক্লাব, এইখানে চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই 30 ক্লাব আছে। তার যে এবং ওনার যে বই, এই যে 30 উপরে বই বা ব্যাংকার টু দ্য পোর, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হয়ে এটা একটা প্রচুর বিক্রি হয়েছে এখানে।